আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ এবং অতিভুজ বাদে বাকি যে ২ টা বাহু থাকবে তাদের অন্তর দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা ত্রিভুজটা আঁকবো। শুরুতে আমরা এই অতিভুজ যেটা ছিল, অতিভুজটাকে আমরা A ধরে নিলাম। আমরা A এর একটা মান নিয়ে নিব এবং অপর যে ২ বাহুর অন্তর আছে, অন্তরটাকে আমি D ধরে নিলাম। এখন এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজটা আমরা তোমাদেরকে নোটে আলাদা দেখাই, তারপর এখানে আবার ফিরে আসবো। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করব সেখানে যে অতিভুজটা দেওয়া ছিল সেই অতিভুজটা হলো A এবং অপর যে ২ টা বাহু আছে অর্থাৎ আমাদের লম্ব ভূমি যে আছে তাদের অন্তরটা এখানে D দেওয়া আছে। ত্রিভুজটা অঙ্কন করতে হবে। শুরুতে আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। এই রশ্মির যে কোনো নামকরণ হতে পারে। আমরা রশ্মিটার নাম দিলাম হলো ধরি, রশ্মিটার নামকরণ করলাম EF। এখন এই যে E বিন্দুতে আছে, এই বিন্দুতে আমি একটা 45 ডিগ্রি অঙ্কন করব। 45 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা যেটা করব, অবশ্যই জ্যামিতিক পদ্ধতিতে করব। প্রথমে একটা লম্ব আঁকবো এবং সেই লম্বটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। লম্ব অঙ্কন করার জন্য আমাদের প্রচলিত যে নিয়ম, আমরা যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটা নিয়ে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং এইখান থেকে আমি এসে এই জায়গায় কিন্তু সাধারণত আমরা ২টা বৃত্তচাপ আঁকি, আলাদা আলাদা করে খণ্ড না করে তুমি সরাসরি একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারো। এই বৃত্তচাপটা আবার যেখানে আমাদের ছেদ করেছে সেই একই বৃত্তচাপ নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এখান থেকে আমরা যদি এই বিন্দুটা যোগ করে দেই তাহলে আমরা একটা লম্ব পাচ্ছি। লম্বটা আঁকা আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য হলো ৯০ ডিগ্রি অঙ্কন করতে হবে। আর ৯০ ডিগ্রি 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। আর 45 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা জানি এই যে কোণটা আছে, কোণটাকে আমরা ২ ভাগে ভাগ করলে 45 ডিগ্রি পাবো। কোণ সমদ্বিখণ্ডক করার জন্য একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়, যে বৃত্তচাপটা আমরা ৯০ ডিগ্রি করার সময় অঙ্কন করেছি। এখন আমরা শুধুমাত্র এই ২টা বিন্দু নেব। এই যে ২টা বিন্দু আছে, এই ২টা বিন্দুকে আমরা কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেক বলতে আমরা শুরুতে যে ব্যাসার্ধটা ছিল, এই ব্যাসার্ধটা ছিল আমাদের 1.7 এর মতো, 1.5 আছে। আমি এখানে অর্ধেকের বেশি যে ব্যাসার্ধটা, অলরেডি আমাদের এইখানে যে ব্যাসার্ধটা ছিল এটা আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ। আমি এই ব্যাসার্ধটাকেই কপি করলাম, এইখানে একটা দিলাম, তারপরে এখান থেকে এসে আমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই ২টা বৃত্তচাপ পরস্পর যেখানে ছেদ করেছে, আমি যদি এখন এই বিন্দুটা এরকম করে যোগ করে দেই তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি 45 ২টা কোণে আমাদের বিভক্ত হয়ে গেল। এখন এই যে আমাদের যে রেখাটা আঁকলাম, এই রেখাটা আমি যদি সবগুলো নামকরণ করি তাহলে আমি এটা EF, এটাকে আমি নামকরণ করলাম G, এটাকে নামকরণ করলাম H। এখন এই যে আমাদের রেখাটা আছে না, EH যে রেখাটা আছে, এই রেখাটাকে আমরা পিছনের দিকে এক্সটেন্ড করব। স্কেল ধরে আমি পিছনের দিকে এক্সটেন্ড করব, কিন্তু এই এক্সটেন্ডটা আমরা কিছু করব, আমি জানি যেহেতু এখানে আমাকে এক্সটেন্ড করতে হবে, সেজন্য তোমরা যখন স্কেল ধরো তখন শুরুতেই এইখানে টান দিয়ে পিছনের দিকে তুমি একবারে চলে যাবে। বলার সময় তুমি বলবে প্রথমে আমরা EH অঙ্কন করি এবং EH-কে আমরা পিছের দিকে এক্সটেন্ড করব। আমি ধরলাম এটা EH, আমাদের H এর পরে এটা আমি দিলাম I দিলাম। আমি এটাকে EI পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই যে EI অংশ আছে, সেই অংশ থেকে আমাদের ২টার যে পার্থক্য ছিল, এই ব্যবধানটা আমরা কেটে নিব। ব্যবধানটা আছে আমাদের অলমোস্ট এটা 2.5 আছে। সেই 2.5 কেটে নেব E কে কেন্দ্র করে। এটা আমাদের 2.5, আমি 2.5টা কেটে নিলাম। তাহলে আমাদের এই যে অংশটা আছে এটাকে আমরা নাম করে দিলাম, এটা নাম করে দিলাম আমরা B। এখন আমরা এই যে আমাদের ব্যাসার্ধটা আছে, অতিভুজটা আছে, অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করব। শুরুতে আমরা ব্যাসার্ধটা নিয়ে নেই। 5.6 এর মতো আমাদের একটা ব্যাসার্ধ আছে। সেই ব্যাসার্ধটা আমরা অঙ্কন করব, যে B বিন্দু আছে এই B বিন্দুকে কেন্দ্র করে আমরা ওই ব্যাসার্ধটা বৃত্তচাপ অঙ্কন করব। কাকে টার্গেট করে? EF কে টার্গেট করে। এখন এই বৃত্তচাপ অঙ্কন করার ফলে আমাদের এইখানে একটা বিন্দু তৈরি হচ্ছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার নামকরণ করলাম আমরা C। এরপরে আমরা এইখানে যে B বিন্দু আছে এবং এখানে C বিন্দু আছে, এই 2টা বিন্দু আমরা যোগ করে দিব, স্কেল দিয়ে নরমালি যোগ করে দিব। যোগ করলে আমরা ধরলাম এরকম যোগ করে দিলাম, আমরা একটা রেখা পাচ্ছি। পরবর্তীতে আমাদের এইখানে যে কোণটা তৈরি হয়েছে, অন্যভাবে বলতে পারি যে আমাদের যে 45 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, সেই 45 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করব এই দিকে। আমি এই দিকে একটা কোণ তৈরি করব 45 ডিগ্রি, মানে এইখানে যে 45 ডিগ্রি ছিল সেটা এখানে জ্যামিতিক পদ্ধতিতে অঙ্কন করব। অন্যভাবে বলতে পারি যে আমরা এখানে যে বিন্দুগুলো আছে, এখানে যেমন বিন্দুটা HEC এর সমান করে আমরা EC এইখানে কোন একটা বিন্দুর নাম দিব। তাহলে এই কোণ অঙ্কন করার জন্য, কোণের সমান কোণের জন্য আমাদের শুরুতে একটা ব্যাসার্ধ নিতে হয়, কিন্তু আমরা ব্যাসার্ধ নিব না, কারণ এখানে অলরেডি একটা ব্যাসার্ধ আছে। যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা আমাদের আছে 1.1, সেই 1.1 আমরা এই পাশে অঙ্কন করব। আমরা খেয়াল রাখি 1.1 দিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে এই দুজনের পার্থক্য বলতে আমার এই বিন্দুটা এবং এইখানে বিন্দুটা, দুই বিন্দুর পার্থক্য খেয়াল করি, এখানে আসছে আমাদের 0.9 এর মতো। 0.9 কেটে নিব, এই বিন্দুটাকে কেন্দ্র করে এখান থেকে কেটে নিলাম। তাহলে এখন আমাদের এইখানে এই যে বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুটা
আর হলো সি বিন্দুটা যোগ করলে আমাদের কোনটা কপি হয়ে যাবে। তাহলে বিন্দুটা আমরা যোগ করি, এখান থেকে বিন্দুটা যোগ করলে এরকম একটা পাচ্ছি। আমরা কিন্তু সি এবং এই বিন্দুটা যোগ করলাম। এই বিন্দুটা যোগ করার সময় আমাদের এখানে যে বিন্দুটাতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর নামটা দিলাম এ। আমি বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টকে হাইলাইট করার জন্য গোল চিহ্ন দিয়ে দেই, তোমরা এরকম গোল চিহ্ন দিবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে দেই। যেমন আমি এখানেও দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম, এগুলো তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়, তোমরা দিবে না। তাহলে অলরেডি আমরা যে এবিসি ত্রিভুজটা পাচ্ছি, আমি যদি এখানে একটু মার্ক করে দেই, এই যে মার্ক করে দিলাম যে ত্রিভুজটা, তোমরা আবার মার্ক করো না, এই ত্রিভুজটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ যে তথ্যগুলো দেওয়া ছিল। এবার বইয়ের আমাদের যে কথাগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখি। বইয়ে আমরা একই কাজ করেছি, আমাদের অন্তর নেওয়া ছিল, অতিভুজ নেওয়া ছিল এবং ব্যাখ্যাটা আমরা দিয়ে দিব। সেই একই বর্ণনাগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিব। প্রথমে আমরা ই এফ রশ্মি নিয়েছি, ই বিন্দুতে ই এফ ই এন। তুমি এখানে তোমার অক্ষরগুলো তোমার একদম ব্যক্তিগত ব্যাপার, যে কোনো অক্ষরই ধরতে পারো। আমরা দেখো ফাইনালি এমনভাবে অঙ্কন করেছি চূড়ান্ত ত্রিভুজটা যেন এ বি সি হয়। এটা দেখতে ভালো লাগে, বাট এটা কখনোই বাধ্যতামূলক না, যদি না প্রশ্নে এমন কোনো কথা বলে দেওয়া থাকে যে আমাদের কোনটা বি, ওই বি যখন উল্লেখ করে দেওয়া হয় বড় হাতের বি, তখন সেই বিন্দুটাকে বি রাখা বাধ্যতামূলক। এরকম কোনো কিছু না দেওয়া থাকলে তুমি তোমার মতো যে কোনো বিন্দু ধরেই তুমি এই ত্রিভুজগুলো অঙ্কন করতে পারো। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলোতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।